মাথাভাঙা রুইডাঙ্গায় এক সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। এই মর্মে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ 25 তারিখ ওই মহিলা যখন মাঠে কাজ করতে যাচ্ছিল সেই সময় তাকে আটকায় বেশ কয়েকজন, তারপর ব্যাপক মারধর করে, তাকে বিবস্ত্র করে দেওয়া হয়। পরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে এসে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর ঘোকসাডাঙ্গা পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে। এই ঘটনার বিষয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা হয়েছে, যদিও পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। পুলিশ জানিয়েছে ঘটনার পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছে পরিবার। পাটকা দেখে আসতেছে তাদের 500 মিটার দূরে ওখানে মানে ওই যে মানে পুরুষে মহিলা মানে 8-10 জন 12 জন ওই ধরিয়ে সাথে উলঙ্গ করিয়ে কাপড় চোপড় সব নদীতে ফেলে দিচ্ছে আর নানার মতো বিয়োগ করছে করিয়ানে ওইভাবে ছেঁচড়ে বাড়ির কাছে আনিয়ে তখন আমার বাড়িতে ফেলে দিচ্ছে। আবার পরবর্তী থানা আসি ইনকোয়ারি করিয়া আবার টোটো করিয়া ঘোকসাডাঙ্গা থানা আনিয়া ঘোকসাডাঙ্গা হসপিটালে এনে করে থানায় গাড়িতে তারপরে কুচবিহার হসপিটালে ভর্তি করতে হবে। যারা তৃণমূল করে মানে বিজেপি করিয়ে গিয়ে বলে তোমরা বিজেপি জেনে পাবো। আচ্ছা, এই নিয়ে মানে এইভাবে মানে বাড়ি থেকে আমি বেড়াতে পারি না। ওর উপরে খুব তসল। আমার গ্রামে তো বাইরে করেছে চলে গেছে বেদাস, আর ওর বড় ছেলে গেছে বেদাস। হ্যাঁ, এই মতো আমার পাশাপাশি বাড়ি তৃণমূল করে মানে ওই যে নেচার করে তো ও স্বতন্ত্র করে ওরাকে মানে আগে দিয়েছে বলে তোমরা পিঠাও ওর সঙ্গে অনেক চেষ্টা করো বাড়ি ছেড়া করো ওকে মারপিট করতে ওদের মানে ঘর ঢুকি মাটিয়ে দিয়েছে বাড়ি ঘর ভাঙিয়ে দিতে চাইছে নানান রকম হুমকি আমাকেও হুমকি দেয়। আমার তো মানে নানান মানে বিচার মানে ঠিক মতন ন্যায্য বিচার করে হয়। এই যে নির্যাতন করছে যেভাবে নির্যাতন করছে উলঙ্গ করিয়া যে যেভাবে আরো অন্য অন্য লেখা রিপোর্টগুলো লিখছে তো ডায়েরিতে ওগুলোর কথা তো পাওয়া যায় না, ওগুলো তো সব পাইয়া দিছে ওখানে ডাক্তারকে। হ্যাঁ, এই নির্যাতন এটার যে বিচার সেই মতো করে যে বিচারটা হয় এই তো মানে ওই কালকে তো ওটা থানায় অভিযোগ করা হলো। হ্যাঁ, তার আগে তো আবার ওই কেস তো অনেক কিছু হয়েছিল, আগের কেস তুলতে বলছিল আগের কেসটা। এবারে ওই কেসটা না তুললে তোমাকে পিটাবো, তুমি তো নেতা হয়েছো বড় নেতা হয়েছো, এটা ওটা নেই না যত মহিলাগুলোকে টানিয়ে নিয়ে ভোট নাও। দাদা কি বলবেন? ফল ঘোষণার পর থেকে রুইডাঙ্গা অঞ্চলে কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক সন্ত্রাস নামিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই রুইডাঙ্গা অঞ্চলে 2টি পরিবার বিজেপি করে। এই অপরাধে এদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না, এরা গৃহবন্দী অবস্থায় আছে। বাধ্য হয়ে এর স্বামী এবং সন্তান বাইরে চলে যায় গত পরশুদিন বিকেলবেলা তার জমির চাষ দেখতে গেছিল। ফেরার পথে তৃণমূলী হারমাদেরা একে আটকায় এবং বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে চরম হেনস্থা করে, মারধর করে। এ সংজ্ঞাহীন হয়ে পড়ে। পুলিশ এসে একে উদ্ধার করে ঘোকসাডাঙ্গা হাসপাতালে পাঠায়। সেখান থেকে কুচবিহার মেডিকেল কলেজে একে স্থানান্তরিত করা হয়। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই যে বর্বরচিত আক্রমণ যেটা মধ্যযুগীয় হতো সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা এর দ্রুত আরোগ্য কামনা করছি এবং পুলিশের কাছে আমাদের যেটা বার্তা সেটা পুলিশ যেন ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে এবং উপযুক্ত শাস্তির বিধান করে। এই মহিলা কি বিজেপির কোনো দায়িত্বে ছিল? এই মহিলা বিজেপির দায়িত্বে ছিল না, ইনি বিজেপি করতো সক্রিয়ভাবে এবং এনার পরিবারও বিজেপির সঙ্গে দীর্ঘদিন থেকেই যুক্ত। এই ব্যাপারটা আমার নজরে আসেনি, নজরে খোঁজখবর নিয়ে দেখছি ঘটনাটা সত্য না মিথ্যা। দল এই সব পাশবিক ঘটনা সমর্থন করে না। তবে এটাও ঠিক, বিজেপি কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে, সেটাও খোঁজ নিয়ে দেখছি। এটা কোনো মহিলার দ্বারাই একটা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করতে পারে, এটাও আমরা খোঁজ নিয়ে দেখছি। কিন্তু দল যে কেউ ব্যক্তি বিজেপি করতে তার উপর অত্যাচার পাশবিক ঘটনা সমর্থন করে না। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।